বিভিন্ন দলের কর্মীদেরকে সম্পৃক্ত করা, আমি এটার বিরোধিতা করি। রাজনৈতিক দলের নেতাকর্মীরা যদি সম্পৃক্ত থাকে নির্বাচনী ভোট কেন্দ্রের আশেপাশে, তাহলে পুরো জিনিসটাই দেখবেন যে আবার কলুষিত হয়ে গেছে। তারাই তো পক্ষ নিয়ে নেবে এবং তারাই ভিতরে ঢুকে আপনাদের আমাদের এজেন্টদেরকে নানানভাবে প্রভাবিত করবে। এখন দামি এজেন্টও দেবে, আপনারা জানেন দামি এজেন্ট। সেই দামি এজেন্টের ব্যাপারে আপনাদের কিছু করণীয় থাকবে কিনা, আপনাদের ব্যাপারে এখনো কোনো আইন স্ট্যাটিউটরি কোনো ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয়েছে কিনা। যদি না দেওয়া হয়ে থাকে তাহলে খামোকায় আপনারা কেন পরিশ্রম করবেন, কেন এত উদ্যোগ ভূমিকা আপনারা নিচ্ছেন? দিন শেষে দেখা যাবে অতীতে অবজারভাররা যে কাণ্ডটা করেছে জনগণের বিরুদ্ধে ভোট এবং ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে যে কাজটা করেছে, আপনারাও হয়তো সেই কাজটাই করবেন। তো এই ধরনের অ্যালায়েন্সের অভিজ্ঞতা কিন্তু আমাদের খুব সুখকর না। ফেমার কথা কিন্তু আমরা এখনো ভুলি নাই, কি দাপটে তারা কাজ করেছে। শত শত হাজার হাজার কর্মী বাহিনী তাদের ছিল, কিন্তু নির্বাচন যখন শেষ হয় তারা যে রিপোর্টটা দিত এবং কী ধরনের মিথ্যাচার এবং অবাস্তব, যে কারণে অবজারভার সম্পর্কে আমাদের দেশের জনগণের মধ্যে একটা অবিশ্বাস কিন্তু আছে। এর পাশাপাশি যদি আমরা জনি পপকে বলি, এখন তো উনি ললিপপে পরিণত হয়ে গেছে। এখন আমার ব্যক্তিগতভাবে আমিও আন্তর্জাতিক অবজারভার ছিলাম নেপালে এবং পাকিস্তানে, সেই নির্বাচনও দেখেছি এবং কেউ আমাদেরকে ভাড়া করে নেয় নাই। এবং আমরা কিন্তু সঠিক যা দেখেছি, যেভাবে নির্বাচনটা হয়েছে, মোশাররফের সময়কার নির্বাচন খুব কঠিন অবস্থা, তারপরেও আমরা বলেছি। কিন্তু এইখানে আন্তর্জাতিকভাবে যারা আসেন তারাও দেখি ফেমার জনি পপের বাইরে যেতে পারে না, একই সুরে তারা কথা বলেন। এগুলো সব পাতানো। আমি 80-র দশক থেকে নির্বাচনের সাথে সম্পৃক্ত এবং সেই সময়কার যারা নির্বাচন কমিশনে ছিলেন বা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তাদের সাথে যোগাযোগ থাকা এবং অনেক ধরনের বক্তব্য বিবৃতি দেওয়ার সুযোগ আমার হয়েছে। কিন্তু আজ পর্যন্ত সেরকম নির্বাচন কমিশন আমরা পাই নাই। মাঝখানে যেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেখানে হয়তো কিছু জনগণের প্রত্যাশা ছিল। এখন যেখানে নির্বাচন কমিশনেই অনাস্থায় পরিণত হয়েছে, সেখানে অবজারভারদের আস্থায় নেওয়ার মতো আমি তো কোনো পরিবেশ এখনও দেখতে পাচ্ছি না। যদিও নির্বাচন কমিশন অনেক গালবরা বক্তব্য দিয়ে যাচ্ছেন, কিন্তু বাস্তবে মাঠের অবস্থা তো আপনারা দেখছেন। এখানে অবজারভারদের কাজ কি? আপনারা কি এখন বলতে পারবেন যে সারা বাংলাদেশ এবং সারা ঢাকা শহরে যেভাবে পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড এবং আরও ডিজিটাল যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, এগুলো তো নির্বাচনকে কলুষিত করবে। এবং বড় রাজনৈতিক দলগুলো যেভাবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রভাবান্বিত করছে, নানা রকম উপঢৌকন দিচ্ছে, নানা রকম মিথ্যা আশ্বাস দিচ্ছে বা আশ্বাস দিচ্ছে, বাস্তবও দিচ্ছে, সেগুলোর ব্যাপারে কি অবজারভারদের কিছু করণীয় আছে? বা নির্বাচনী মাঠে এগুলো কেউ মনিটরিং করছে? এবং আপনাদের আইনগত ক্ষমতা কি? আপনারা কি নির্বাচনের দিনে শুধুমাত্র থাকবেন? এখানে আপনি বলছেন যে নির্বাচনী কর্মীদেরকে, বিভিন্ন দলের কর্মীদেরকে সম্পৃক্ত করা, আমি এটার বিরোধিতা করি। রাজনৈতিক দলের নেতাকর্মীরা যদি সম্পৃক্ত থাকে নির্বাচনী ভোট কেন্দ্রের আশেপাশে, তাহলে পুরো জিনিসটাই দেখবেন যে আবার কলুষিত হয়ে গেছে। তারাই তো পক্ষ নিয়ে নেবে এবং তারাই ভিতরে ঢুকে আপনাদের আমাদের এজেন্টদেরকে নানানভাবে প্রভাবিত করবে। এখন দামি এজেন্টও দেবে, আপনারা জানেন দামি এজেন্ট। সেই দামি এজেন্টের ব্যাপারে আপনাদের কিছু করণীয় থাকবে কিনা, আপনাদের ব্যাপারে এখনো কোনো আইন স্ট্যাটিউটরি কোনো ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয়েছে কিনা। যদি না দেওয়া হয়ে থাকে তাহলে খামোকায় আপনারা কেন পরিশ্রম করবেন, কেন এত উদ্যোগ ভূমিকা আপনারা নিচ্ছেন? দিন শেষে দেখা যাবে অতীতে অবজারভাররা যে কাণ্ডটা করেছে জনগণের বিরুদ্ধে ভোট এবং ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে যে কাজটা করেছে, আপনারাও হয়তো সেই কাজটাই করবেন। আমি এটা আপনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি। আগামী দিনে
আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সত্যিকার অর্থে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করতে গেলে আপনাদের হাতে ক্ষমতা দিতে হবে। আপনারা যে সমস্ত অভিযোগ পাবেন ভোটের আগে এবং ভোটের সময়ে, প্রত্যেকটা অভিযোগ আপনারা নির্বাচন কমিশনকে দিতে হবে, সঠিকভাবে দিতে হবে, এবং সেটার ভিত্তিতে নির্বাচন কমিশন যেন কাজ করে। শুধু আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর উপর নির্ভরশীলতা দিয়ে কাজ করা যাবে না। আমি মনে করি অবজারভার বা আপনারা সিভিল সোসাইটির লোক, অতীতে দেখেছি দলীয় অবজারভার নিয়োগ দেওয়া হয়েছে এনজিওগুলোকে, একমাত্র টিআইবি এবং সুজন ছাড়া বাংলাদেশে কোনো অবজারভাররা সঠিক তথ্য জনগণকে দেয় নাই। সেই কারণে আমি বলবো আপনাদেরও হয়তো ভবিষ্যতে অন্ধকার যদি আপনারা সেই রকম ক্ষমতা এবং দলীয় পর্যবেক্ষক যেন আপনারা না দেন। অতীতের মতো আমরা দেখেছি বিভিন্ন দলের লোকজন গিয়ে আপনাদের সাথে সম্পৃক্ত হয়, বিভিন্ন এনজিও কর্মীরা গিয়ে আপনাদের সাথে সম্পৃক্ত হয়, তারা ইলেকশনের দিন দলের পক্ষ হয়ে সেখানে কাজ করে, আর বাইরে এসে যখন বক্তব্য দেয় উল্টা একটা মিথ্যাচার করে। আশা করি এবারকার অবজারভার অ্যালায়েন্স যেটা আপনারা করেছেন এটা সঠিকভাবে কাজ করবেন, আন্তর্জাতিকভাবেও যেন আমাদের সুনাম আমরা আনতে পারি আগামী নির্বাচনের মধ্য দিয়ে। সকলকে ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1 তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে
আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changeTV.press